সাতক্ষীরা, যাকে বলা হয় সুন্দরবনের প্রবেশদ্বার। এই জনপদের মানুষ যেমন অতিথিপরায়ণ, এখানকার রাজনীতিও তেমনি লড়াকু। কিন্তু 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচন সাতক্ষীরার জন্য গত কয়েক দশকের সব রেকর্ড ভেঙে দিতে যাচ্ছে, এমনটাই মনে করা হচ্ছে এবার। আওয়ামী লীগহীন এই নির্বাচনে ময়দানে সাতক্ষীরা এখন নতুন এক সমীকরণের মুখোমুখি। জামায়াতের দুর্গ হিসেবে পরিচিত এই জেলাটি, যেখানে জামায়াত মনোনীত প্রার্থীরা সবসময় সব কয়টি আসনে জয় না পেলেও তুমুল প্রতিদ্বন্দ্বিতা অন্তত গড়ে তুলেছিল এবং অনেকগুলো আসনে প্রতিবারই জয় পেয়ে এসেছিল। এবং এবার মনে করা হচ্ছে জামায়াত ইসলামীর জনপ্রিয়তা বাড়ায় আগের সব রেকর্ড ভেঙে তারা নতুন ইতিহাস গড়বে পুরো সাতক্ষীরাতে। অভ্যন্তরীণ বিরোধ না থাকায় দলটি অনেক আগেই 4টি আসনের প্রার্থী ঘোষণা করে মাঠে নেমেছিল। একই সময়ে বিএনপির গণযোগ ছিল ইউনিয়ন কমিটি গঠনের পাশাপাশি দলীয় কোন্দল নিরসনে। বিএনপির প্রার্থী ঘোষণার পর একাধিক আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে নানা কর্মসূচিও হয়। কোথাও কোথাও সেই বিভেদ মিটলেও একটি আসনে বিদ্রোহী প্রার্থী হয়েছেন বিএনপির একজন নেতা। সাতক্ষীরা জেলা দেশের রাজনৈতিক অঙ্গনে এই কারণে সবসময় আলোচনায় ছিল। যখন সারা দেশের জামায়াত তেমন কোনো সুবিধা করতে পারত না, তখনও এই জেলাতে জামায়াত ইসলামী দাপিয়ে বেড়াত তাদের রাজনৈতিক মাঠে। সাতক্ষীরা জেলা 4টি আসন নিয়ে গঠিত। 4টি আসনেই বর্তমানে জামায়াত ইসলামী ও তার 11 দলীয় জোট এবং বিএনপি সহ অন্যান্য সকল রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা গণসংযোগ, সভা সমাবেশ, মিছিল মিটিং করে নিজেদের জানান দিচ্ছেন। আজকের ভিডিওতে আলোচনা করব সাতক্ষীরা 4টি আসনের সেই হেভিওয়েট প্রার্থীদের নিয়ে, যারা এখন মাঠ চষে বেড়াচ্ছেন এবং প্রচার প্রচারণা করে জয়ের দ্বার প্রান্তে আগাচ্ছেন। এছাড়া কার জনপ্রিয়তা তুঙ্গে আর কার জয়ের সম্ভাবনা সবথেকে বেশি 4টি আসনের মধ্যে, সবকিছুর বিশ্লেষণ করে আজকের ভিডিওতে জানাবো। তো চলুন শুরু করা যাক। সাতক্ষীরা 1 আসন। সাতক্ষীরা 1 আসনটি সাতক্ষীরা জেলার কলরুয়া উপজেলা আর তালা উপজেলা নিয়ে গঠিত। এই আসনটি জামায়াতের ঘাঁটি আসন হিসেবে পরিচিত। আসনটিতে বিএনপির প্রার্থী হচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। তিনি বিএনপির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক। সাবেক সংসদ সদস্য হিসেবে এলাকায় তার একটি আলাদা ভোট ব্যাংক রয়েছে বলে মনে করছেন অনেক ভোটাররা। আসনটিতে জামায়াত ইসলামের প্রার্থী দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ইজ্জতুল্লাহ। ব্যক্তি ইমেজের পাশাপাশি সাগরিক অবস্থানের কারণে ইজ্জতুল্লাহর আলাদা ভোট ব্যাংক রয়েছে এই আসনে, এমনটাও ধারণা অনেকের। বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব এই আসনে বেশ জনপ্রিয় একজন প্রার্থী। জামায়াত ইসলামের সঙ্গে জোট করে তিনি একবার এই আসনে সংসদ সদস্য হয়েছিলেন। বর্তমানে সভা সমাবেশ, গণসংযোগ ও প্রচার প্রচারণা করে আবারও নিজের জানান দিচ্ছেন এই আসনটিতে প্রায় 17 বছর পর। তার ভালো ইমেজ ও সাবেক এমপি হওয়ায় তার জনপ্রিয়তা সহজেই লক্ষ্য করা যায় এই আসনের মানুষের কাছে। তবে সবচেয়ে বড় ব্যাপার, এই আসনে বিএনপি থেকে জামায়াত ইসলামী সবসময় এগিয়ে ছিল এখানে। তাই জামায়াতের আলাদা ভোট ব্যাংকের জন্য এই আসনটি বিখ্যাত। মোহাম্মদ ইজ্জতুল্লাহ এই আসনে বেশ জনপ্রিয় একজন প্রার্থী। বহু আগে থেকেই তিনি সভা সমাবেশ, গণসংযোগ করে নিজের জানান দিচ্ছেন আসনটিতে তার পক্ষে গণজোয়ার এমনটিরই উদাহরণ দিচ্ছে। তিনি 11 দলীয় জোটের কারণে বেশ এগিয়ে আছেন অন্যান্য প্রার্থী হতে। তাই এই আসনে এবার তার জয় নিশ্চিত, এমনটাই ধারণা করা হচ্ছে। এবং এখানে তাদের মতামত ছিল এমন যে, বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম বলেন, নির্বাচিত হলে ভবিষ্যতে সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়নের পরিকল্পনা করবেন তিনি। এবং জামায়াতের প্রার্থী মোহাম্মদ ইজ্জতুল্লাহ বলেছিলেন, নানা প্রতিকূলতার মধ্যেও তিনি ও তার দল সাধারণ মানুষের পাশে ছিল। নির্বাচিত হলে স্থানীয় মানুষের মতামতের ভিত্তিতে এলাকার উন্নয়নে উদ্যোগ নেবেন তিনি। সাতক্ষীরা 2 আসন। সাতক্ষীরা 2 আসনটি সীমানা পরিবর্তন করে সাতক্ষীরা সদর উপজেলা ও দেবহাটা উপজেলা নিয়ে গঠিত করা হয়েছে। এই আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ আব্দুর রৌফ। তাকে দলীয় প্রার্থী ঘোষণার পর আসনটিতে বিরোধ দেখা দেয়। মনোনয়ন না পেয়ে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম ও জেলা কমিটির বর্তমান যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদের সমর্থকেরা আন্দোলনে নামেন। অবশ্য শেষ পর্যন্ত কেউই প্রার্থী হননি। এই আসনে আব্দুর রৌফ একজন জনপ্রিয় প্রার্থী হলেও বেশ বিতর্কিত একজন নেতা তিনি। অবশ্য সব জায়গায় সভা সমাবেশ করছেন তিনি। দলীয় গণসংযোগ ও প্রচার প্রচারণা ছিল ভালোভাবেই, এবং এখানে দলীয় কোন্দল থাকলেও শেষ পর্যন্ত কেউ বিদ্রোহী প্রার্থী হননি। তাই তিনি বেশ স্বস্তিতে আছেন তার নির্বাচনী প্রচারণায়। এবং এই আসনে জামায়াত ইসলামের প্রার্থী হচ্ছেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি বলেন, সাধারণ মানুষের তার উপর ও তার দলের উপর আস্থা রয়েছে। বিগত নিরপেক্ষ নির্বাচনগুলোতে মানুষের আস্থার প্রতিফলন ঘটেছে এখানে। মানে এই আসনে আগেও জামায়াত ইসলামের ভোট ব্যাংকের জন্য তারা অনেক নির্বাচনে জয়লাভ করেছে। বর্তমানে এই আসনটিতে তার জনপ্রিয়তা বেশ লক্ষণীয়। আসনটির প্রত্যেকটি এলাকা, ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলায় তার প্রচার প্রচারণা ছিল আমেজপূর্ণ। এই আসনেও বিএনপির আব্দুর রৌফ থেকে জামায়াত ইসলামের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক এগিয়ে আছেন, কারণ আগে থেকেই এটি জামায়াত ইসলামের ঘাঁটি আসন। এবং এবার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে 11 দলীয় জোট। তাই এই আসনে তার জয় নিশ্চিত বলেই ধরা হচ্ছে। সাতক্ষীরা 3 আসন। এই আসনটি আশাশুনি উপজেলা ও কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। সাতক্ষীরা জেলার এই একটি আসনে বিএনপির প্রার্থীর পাশাপাশি দলের এক নেতা স্বতন্ত্র প্রার্থীও হয়েছেন। আসনটিতে বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন।
এবং স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আরেক সদস্য ডাক্তার শহীদুল আলম, যাকে গরিবের ডাক্তার নামে সবাই চিনে। বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, শহীদুল আলম বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপির ভোট বিভক্ত হওয়ার আশঙ্কা রয়েছে, যা জামায়াতের জন্য অবস্থানকে সুদৃঢ় করবে। আসনটিতে তার বেশ জনপ্রিয়তা আছে। তাকে মনোনয়ন না দেওয়ায় অনেকেই অবাক হয়েছিলেন এবং বিএনপির প্রার্থী থেকেও তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়। বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিনও এই আসনে তার নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং এই আসনে জামায়াতে ইসলামের প্রার্থী হচ্ছেন দলের জেলা শাখার সাবেক আমির মুহাদ্দিস রবিউল বাশার। জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেছেন, ভোটাররা সৎ মানুষকে পছন্দ করেন এবং আস্থা রাখেন। এই আসনটিও জামায়াতের বিশাল ভোট ব্যাংকের জন্য বেশ পরিচিত। মুহাদ্দিস রবিউল বাশার এই আসনে তার পক্ষে বিশাল জনমতে এগিয়ে আছেন। তার নির্বাচনী কার্যক্রম ছিল দেখার মতো। প্রত্যেকটি সভা সমাবেশ ও মিছিল মিটিংয়ে ছিল লোকে লোকারণ্য। এই আসনে তার জয় নিশ্চিত বলেই ধরা হচ্ছে এবং বিএনপির ভোট ভাগ হয়ে যাওয়ায় সহজেই জামায়াত মনোনীত প্রার্থী সাতক্ষীরা 3 আসনে জিতে আসবেন বলে ধারণা করা হচ্ছে। তো দর্শক, এই বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানাবেন। সাতক্ষীরা 4 আসন, শ্যামনগর উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। যাচাই বাছাই শেষে আসনটিতে 3 জন বৈধ প্রার্থী আছেন। তারা হলেন জামায়াতে ইসলামের প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা কর্মপরিষদ সদস্য জিএম নজরুল ইসলাম। বিএনপির প্রার্থী হচ্ছেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান এবং ইসলামী আন্দোলনের প্রার্থী আছেন এস.এম. মুস্তফা আল মামুন। তিনিও এই আসনের বেশ হেভিওয়েট একজন নেতা। আসনটির ভোটাররা বলছেন, বিগত গ্রহণযোগ্য নির্বাচনগুলোতে সাতক্ষীরা 4 আসনে বিএনপি তাদের শক্তিমত্তা দেখাতে পারেনি। নতুন মুখ হলেও প্রবাসী মনিরুজ্জামান প্রচার প্রচারণার মাধ্যমে তরুণ ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। অপরদিকে জামায়াতের জিএম নজরুল ইসলাম দুবারের সংসদ সদস্য হওয়ায় তার নিজস্ব একটি ভোট ব্যাংক রয়েছে। তাই তিনি এই আসনে আগে থেকেই এগিয়ে আছেন জনপ্রিয়তা ও অন্যান্য দিক থেকে। প্রচার প্রচারণা, গণসংযোগ ও মিছিল মিটিংয়ে এই প্রমাণ পাওয়া যায় জিএম নজরুল ইসলামের পক্ষে। জামায়াতের প্রার্থী জিএম নজরুল ইসলাম বলেন, 17 বছর ধরে নানা সমস্যার মধ্যে তারা সাধারণ মানুষের পাশে ছিলেন। ভবিষ্যতে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবেন তারা। ভোটারদের তার প্রতি আস্থা রয়েছে। এছাড়া বিএনপি প্রার্থীও এই আসনে অনেকটাই এগিয়ে আছেন। তার পক্ষেও সৃষ্টি হয়েছে বিশাল একটি ভোট ব্যাংক। তবে আসনটিতে এগিয়ে আছেন জামায়াতে ইসলামের জিএম নজরুল ইসলাম। শেষ পর্যন্ত তারই জয় হবে সাতক্ষীরা 4 আসনটিতে। দর্শক, এখন পর্যন্ত সাতক্ষীরা জেলার 4টি আসনে এগিয়ে আছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরাই। বিভিন্ন কারণে তারাই এই আসনটিতে আগামীতে জয় পেতে পারেন এবং পুরো সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামের ঘাঁটি আসন হিসেবে পরিচিত সারা বাংলাদেশে। তো দর্শক, এই বিষয় নিয়ে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন।